কিয়ামতের যে ভয়াবহতা, এত কঠিন হবে ময়দানটা, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, পায়ের নিচের যে মাটি জমিন এটা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভেতরে জানিয়েছেন, কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। কক্সবাজারবাসী একটা যুবক মানুষ মুহূর্তে সেকেন্ডের ভেতরে কিভাবে বৃদ্ধ হয়ে যায়, কত রকমের কঠিন দৃশ্য দেখলে অবস্থা ভয়াবহ হলে আপনি বলেন। শুধু এতটুকু আল্লাহ বলেননি, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআ ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সেদিন দেখতে পাবেন এমন কঠিন অবস্থা আমি বানাবো। জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। কয় মিনিট? তার এই 27 মিনিটের যে বক্তব্য ছিল তামাম দুনিয়া এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এর মর্মমানি শেষও হবে না। আর আমাদের 2-3 ঘন্টা না হলে নাকি ওয়াজই হয় না, কারণ আমাদের কথার ভেতরে কোনো মাল নেই। আন্দাজে এক মোসানবীর কাহিনী ধরে 3.5 ঘন্টা বলতেছে, ও নিজেও বোঝে না, যারা সামনে আছে ওরাও বোঝে। আমরা কথা আধা ঘন্টা বলি, কিন্তু এর ভেতরে থেকে এমন এমন শিক্ষা বের করা দরকার যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। তাফসীর করার যে সমস্ত নিয়মগুলো আছে তার ভেতরে অন্যতম একটা, যে ব্যাখ্যা যেটা শুনবেন এটা যেন আপনার বাস্তব জীবনে কায়েম হয়। এই জন্য উদ্দেশ্য দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে যুবকরা। 2 নম্বরে, যে আলেম আল্লাহর ইবাদত করে তাকে আলেম বলা হয়। ইবাদতের এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা 9 প্রকার আছে মানব জীবনে। আমরা যেহেতু ইবাদত নিয়ে আলোচনা করছি না, এই জন্য ওইদিকে যাচ্ছি না। 3 নম্বরে, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ সে করবে না, সেখান থেকে বিরত থাকবে। আলেমের সংজ্ঞা কয়টা পেলাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে, আলেম হচ্ছে আল্লাহর কালাম নিয়ে যারা চিন্তা ভাবনা করে। তাহলে আলেমদের উদ্দেশ্যে আজকে আমি সহ যারা আলেম আছে বাংলাদেশ সহ বিশ্বে, তাদের উচিত হবে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা আরো বাড়িয়ে দিই। শুধুমাত্র পড়া না। মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। কোন মানুষ যদি একটা অক্ষর পড়ে 10টা নেকি হবে। হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু শুধু পড়ার জন্যই আল্লাহ কোরআন নাযিল করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন দিতেন। কি হয়েছে তোমাদের, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআনে কোনো বৈপরীত্য হয় এরকম কথা আমি আল্লাহ নাযিল করি না। আমা আলা কুলুবিন আকফালুহা। তোমাদের অন্তরে কি তালা মারা যে কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? আজ আমরা কিছু কথা আখিরাত ভিত্তিক আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। কি বললাম? এটা সামনে বিশাল দিন আমাদের সামনে আছে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। যেভাবে আমরা গণনা করি 1 2 3 4 করি, মরণের পরে এমন একটা দিন শুরু হবে যেটা হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। সুতরাং সেই দিন সম্পর্কে আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই সতর্ক থাকা দরকার। আমরা কথা বলবো এবং বাস্তবে মেলাবো। আসলে ওইদিকে যাচ্ছি কিনা, এখানে চিন্তা ভাবনা আমাদের বাড়িয়ে দেওয়া দরকার। কোরআন নিয়ে না লালনের জীবনী নিয়ে? আজ লালন ইনস্টিটিউট গঠন হয়, লালন একাডেমি তৈরি করা হয়, কিন্তু কোরআনে কারিমের একাডেমি বাংলাদেশে আছে? কোরআন গবেষণা করার কোন প্রতিষ্ঠানে দেশে এখন আছে? অথচ আলেম হচ্ছে লক্ষ কোটি কোটি আলেমের দেশে। 2 নম্বরে, আল্লাহর ইবাদত একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আলেমদের লাগবে। আমরা যারা আলেম এখন হচ্ছে, আমাদের ইবাদত শুধু ব্যক্তিগত জীবনে, খুব বেশি হলো রান্নাঘর থেকে পরিবার, এই শেষ। সামাজিক জীবনে ইবাদত নেই।
অর্থনৈতিক জীবন আমরা বুঝি না, রাজনৈতিক জীবনে তো নেই, আর বাকি জীবন তো কিছু জানেই না। আন্তর্জাতিক জীবন যে একটা জীবন আছে ও কিছু জানেই না। আমরা জানার চেষ্টা চালাবো, মানার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর সন্তুষ্টি মূলক কাজে আমরা আত্মনিয়োগ করবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, আমিন। দরুদ আর সালাম রাসূলের উপরে পাঠ করছি, যিনি আমাদের আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইল আমি একেবারে এরো দিয়ে দিলাম, কেউ যেন কল দিতে না পারে। তাদের মোবাইল আছে অন্তত 40-45 মিনিট একটা বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস হতো ওইভাবে আমি ক্লাসের মতো নেব। সর্বোচ্চ ক্লাস হয় ভার্সিটিতে 45 মিনিট। 5 মিনিট? হ্যাঁ, এটা একটু হালকা অফ করে রাখেন। ভার্সিটি যারা পড়ায়, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, এদের যোগ্যতা নেই, এই জন্য 45 মিনিট ক্লাস নেয় নাকি? হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয়ে যারা স্যার ছিল, বেশিরভাগ স্যার সব মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আল আজহার থেকে আসা। ডক্টর জিয়াদ, আমার মনে হয় এই সমস্ত স্যারগুলো, ডক্টর লোকমান, ডক্টর আবামা, সাইফুল ইসলাম সিদ্দিকী, এরা যদি ক্লাস শুরু করে এক একটা শব্দ নিয়ে, আপনার হায়াত যতদিন আছে বসে থাকবেন, মাথা নাড়াবেন না যদি আপনি বোঝেন। কিন্তু সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট পরে ঘন্টা বেজে যায় আর এক স্যার এসে আসে। তো ওনার যোগ্যতা নেই, এই জন্য এরকম ক্লাস করা হয়, নাকি এর ভেতরে কোনো কারণ আছে? কারণটা কি? বিজ্ঞান মানুষের এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখেছি, 40 থেকে 45 মিনিট যদি একাধারে কথা বলা যায়, মানুষের মেধায় কথা ধরার একটা যোগ্যতা আছে, এক লিমিট আছে। এরপরে যদি কথা বলা হয় ওগুলো আর থাকে না, আস্তে আস্তে বের হয়ে যায়। এই জন্য ঘন্টার পরে ঘন্টা কথা বলাও ঠিক না, শোনাও ঠিক না। 40-45 মিনিটের ভেতরে যদি আপনার মেধা এটা থাকে, আপনি পরবর্তীতে বাস্তবে প্র্যাকটিক্যালে কাজে লাগাতে আপনাকে সাহায্য করবে। তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, এজন্য নবীজির সম্পর্কে কয়েকটা কথা বলা দরকার। এই পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মানুষের জন্য আদর্শ নেতা হিসাবে যাকে আল্লাহ ডাক দিয়েছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে পড়া কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির, মুহাম্মদ, মুহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। কয়টা? পড়া কোরআনে 7টা নামে বিশেষ করে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন। হ্যাঁ, নাযিরা ওয়া বাশিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, এরকম বহু নাম আছে। বিশেষত এই 7টার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াসিন। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসিরে সূরা ইয়াসিন ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। সিন মানে সাইয়্যিদের বাংলা অর্থ হচ্ছে নেতা। বাংলা অর্থ কি? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একজন মানুষকে নেতা বলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। হে বলেন না কেন? দুনিয়ার এমন কোন নেতা নেই যে নেতার জীবন সম্পর্কে তার কর্মীরা পরিষ্কার ধারণা রাখে। আপনি পারবেন না চেষ্টা করলেও। এদেশে এমন এমন নেতা আছে যাদের পেছনে আমরা ঘুরি, তাদের যুবক বয়সে কি হয়েছে, এর আগে তারা কি করেছে, এটা আমরা অনেকেই জানি। বলেন না কেন? সে যে দলের লোকই হোক, এই একজন শুধু মানুষ যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আযীম শব্দ আল্লাহ দুনিয়ায় কারো নামের আগে পড়ে দেন। হযরতে ঈসা, ইসমাইল নবী আলাইহিস সালামকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার ধৈর্যশীল বান্দা।
ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ এমন নাম দিয়েছেন খলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় বিশাল চরিত্র তাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করবে, এর কুল কিনারা পাবে না। কোন চওড়া জিনিস যদি কেউ মাপতে চায়, কোন গভীর জিনিস যদি কেউ মাপতে চায়, প্রত্যেকটি মাপার আলাদা আলাদা যন্ত্র আছে। নবীজির চরিত্র আল্লাহ এমন পুত পবিত্র মহান বলে ঘোষণা দিয়েছেন আযীম দিয়ে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ মিলে যদি গবেষণা করে নবীর চরিত্রের কুল কিনারা পাওয়া যাবে না। এখানে আমি সহ যত মানুষ আছি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারা সম্ভব না যে আমার বন্ধুরা, হে আমার স্ত্রীরা, দিনের বেলায় রাতের আধারে যা চলতে ফিরতে আমার ভেতরে দোষ ত্রুটি দেখতে পাও, এগুলো সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। পারবে বলতে? কেউ পারবে না। অথচ বিশ্বনবী কথাটাই বেশি বলতেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, হে আমার উম্মতেরা, আমার সাথে চলতে ফিরতে দিনের আলোতে রাতের আধারে যত দোষ ত্রুটি দেখতে পাও, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। এই নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ হচ্ছে, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। সবাই বলেন আল্লাহু আকবার। সুতরাং সিরাত, বিশ্বনবীর বিশাল সিরাত যেটা পড়ে আছে, তার 1 থেকে 63 বছরের জীবন পুরাটাই আমাদের জন্য শিক্ষা। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর কোন মানুষ যদি অস্বীকার করে, না মানে, গোপন করে রাখে, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নবীজির এই 63 বছরের 23 বছর নবুয়তের জিন্দেগি মাস্ট বি, আমাকে মানাই লাগবে। কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, এতটুকুই তার পরিচয় ছিল পুরো আরব জাহানে। খুব বেশি হলেও মানুষ তাকে আল আমিন আস-সাদিক বলে ডাকতো। কিন্তু 40 বছরে যখন কোরআনে কারীম পেয়েছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনাকে স্বীকার না করে, আমি আল্লাহ নিজে বলে দিলাম আপনি আমার রাসূল। কয় বছর বয়সে বলেছিলেন? বলেন না কেন? বলেন বলেন। বাংলাদেশ সহ তামাম দুনিয়ায় আজ যারা নবীওয়ালা কাজ করছে বলে দাবি করছেন, আপনি নবীওয়ালা কাজ করছেন না, আপনি করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। কারণ তিনি ভালো ভালো কাজের আঞ্জাম 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত বিভিন্ন জায়গায় দিয়েছিলেন। পুরা আরব জাহানে ওই সময়ে তার জীবনে কোনো শত্রু আছে বলে আমি সিরাত গ্রন্থে পাইনি। 13টা কিতাব এখন প্রায় নবীজির জীবনের উপরে উল্লেখযোগ্য চলছে। তার ভেতরে রাহিকুল মাকতুম, এটা বিশ্ববিখ্যাত। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, নবী রহমত, মানবতার বন্ধু, এরকম 13টা কিতাব আমি ভার্সিটি থাকাকালীন শেষ করে দেখেছি। যতটুকু আমি কোনদিন নবীজির 1 থেকে 40 বছরে নবীর শত্রু আছে আমি পাইনি। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে তার শুধু শত্রু না, তাকে 82 বার ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছিল। মানুষ তো একই। এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলেন মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা নিয়ে, 40 বছর থেকে 63 এই 23 বছরে আর নিজের মন মতো কোনো কথা বলেননি, মন মতো কোনো কাজ করেননি। অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আমার নবী মন থেকে নিজের বানিয়ে কোনো কথা বলে না। নবী যেটা বলে সেটা ওহী, আমি যেটা নবীকে জিবরাইল দিয়ে বলতে বলি ওইটাই বলেন। এখানে আলেম যারা আছে তাদেরকে আবার বলছে কোরআনে কারীমের সূরা হাক্কাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার নবী যদি মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো আর যত জনগণের কাছে বলতো যে এইটা আল্লাহ বলেছে, আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এমন কথা কোরআনে আছে না? আপনি আলেম না? আলেম না? কথা আছে কোরআনে? না না নেই। কথা এইভাবে নেই। আমরা এইভাবে সিলেবাস ভুক্ত আলেম যারা যেভাবে পড়েছি এইভাবে। আয়াতটা বলেন তো দেখি। এই জন্য বলছে আলেম যারা আছে তাদেরকে এই কথাটা বলছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। জন্মের পর থেকে একটা আমিও শুনেছি, পড়েছি, যে চিন্তা ভাবনা করার নিয়ত, গবেষণা করার মন মানসিকতা আমারও ছিল না। এরা এই জন্য এদের আমি আসতে মানা করি। আনকানসার না সব আলেমরা পর্যন্ত বুঝতে পারছে না শব্দটা, আর আপনি কথা বলছেন মানে এই কিসের প্রজেক্টর? মাত্র 40 থেকে 45 মিনিট সময় নিয়েছে, আর এবার দিল 3 বার ডিস্টার্ব করে। এবার আপনি আরো বাদ দিয়ে আপনারা জিজ্ঞেস করবো, যদি জবাব দিতে না পারেন আপনার একটাও কিছু রাখবেন। ইয়ার কি মারার জন্য এসেছে না? একটা শব্দ বোঝার কোনো চিন্তা ভাবনা নাই খালি। চাপারিয়াবাসী খুব খেয়াল করে শুনবেন, এই হাদিসটা আমি বহুবার বলেছি। কোরআনের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে ও যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। এমনি এমনি আল্লাহ দিয়ে দেবে না। আমিও সিলেবাস ভুক্ত আলেম শেষ করেছে, ওনারাও দেখে বলতে পারছে না, ভুল বলছে। আমি ওইভাবে বলতাম, আমি ওই জায়গায় বসলাম ওইটাই বলতাম। এই যে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, বা মানে দ্বারা দিয়ে কর্তৃক, প্রায় 33টা অর্থ আছে বায়ের। আল্লাহ তাআলা নিজে ধরতেন নবীজিকে তার ডান হাত দিয়ে। আল্লাহ তাআলা এখানে বিল ইয়ামিন দিয়েছেন, বিশিমাল দেননি, যে আমি বাম হাত দিয়ে ধরতাম। আমরা শব্দ কি বলেছি বলেন তো? কোরআনের ভেতরে আল্লাহ পাক যা দিয়েছেন, নবী যদি কোনো কথা বানিয়ে কোরআনের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছেন, তাহলে নবীজির ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম। এই কথা আমরা সবাই জানি যে এটা আছে। অথচ নবীজির ডান হাত আল্লাহ চেপে ধরতেন না, মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতেন, বাম হাত দিয়ে ধরতেন। এই কথা নেই কেন? আমি আবার বলছি, আমি নবীজির ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম। এই কথাটা সঠিক হচ্ছে না, আংশিক সঠিক হয়। ফুল সঠিক হবে, সম্পূর্ণ হবে তখন আমি আল্লাহ নিজে আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম। এখন আমরা প্রশ্ন, আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? অবশ্য বাম হাতে। ডান হাতে আল্লাহর বাম হাতে থাপ্পড় খেয়েছিল। কোন হাতে শক্তি বেশি বলেন তো? 2 হাতে। তাহলে আজটা কি ভুল নাকি? ইয়ামিন না দিয়ে, শিমাল না দিয়ে ইয়ামিন দিয়েছেন। এই কারণে আমরা সচরাচর যেটা দেখলে বুঝি আল্লাহ ওই উদাহরণ কোরআনে দিয়েছেন। এমন এমন উদাহরণ যদি আল্লাহ দেয় যেটা আমাদের মাথায় ধরে না, বুঝবো আমরা। আমাদের সম্পর্ক আছে, জীবনের যে সম্পর্ক, এটা সময়ের সাথে। কিসের সাথে? আমাদের জীবনের সম্পর্ক আবার বলছি কিসের সাথে? সময় আছে, হামজা আছে। সময় নেই, হামজা থাকবে।
আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায়, কালকে আমাকে আর কেউ হামজা বলবে না, বলবে মরহুম। কথা বলে না কেন? কারণ আমার জীবনের সবচাইতে আসল জিনিসের নাম কি? সময়। বলেন বলেন। জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত যত কথা কোরআনে দিয়েছেন সব জায়গায় কসম হচ্ছে সময়ের। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম। কিসে? বলেন বলেন। যেহেতু সময় সম্পর্কে বললে আমরা সবাই বুঝি, এই কারণে মহান আল্লাহ সময়ের কসম দিয়ে আমাদের জীবনের দিকে ইঙ্গিত দিচ্ছে, ওই টাকা তোর জীবনের দিকে, আসল পুঁজি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটা পড়ার পরে আমি বহু চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রেতার আওয়াজ শোনার পরে আল্লাহর এই আয়াতটা আমি বুঝে ফেলেছি। বাজারে গিয়ে দেখে বাজার করার সময় বাজারের এক কোনায় দাঁড়িয়ে চেল্লাচ্ছে এক বরফ বিক্রেতা, যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো। বারবার এরকম চিল্লানি মারে, আর মানুষজন তার কাছে গিয়ে ওই বরফ টাকা দিয়ে কিনে নিয়ে যায়, আর ও একই কথা বলে, যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো। চিন্তা করেন, পুঁজি আমার বলে কি করে, পুঁজি কি গলে যায়? কাছে গিয়ে দেখলেন যে লোকটা চিল্লায়, ও বরফ বিক্রি করছে। রোদের তাপ বাড়ে, সূর্যের আলো বাড়ে, আর বরফ গলে যায়। বরফ গলে গেলে কি হয়? বলেন বলেন। পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, কেউ আর কিনবে না। এ বরফটা অন্তত ততক্ষণ জমাট বাঁধা আছে ততক্ষণ আপনারা কিনে নিয়ে যান, কারণ আমার পুঁজি এর ভেতরে আমি ইনভেস্ট করেছি। ইমাম মালিক চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি কিন্তু এই বরফ বিক্রেতার চিৎকারের মাঝখান থেকে আল্লাহর কোরআনের আয়াত বুঝে ফেলেছি। তার যেমন একটা পুঁজি ছিল খাটিয়েছে বরফের ভেতরে, আমারও একটা পুঁজি আছে, নাম তার হায়াত। নাম কি? আমার এই হায়াতটা আসলে আল্লাহকে দেখানোর মতো হায়াত কিনা, এটা তো বলে শেষ হয়ে যাচ্ছে। দিন যায় আমার হায়াত শেষ হয়ে যায়। আমি বোঝাতে চাচ্ছিলাম মানুষের জীবন সংক্রান্ত সম্পর্কগুলো সব সময়ের সাথে, এই জন্য জীবনের কথা বলতে গিয়ে আল্লাহ কসম দিয়েছেন কিসের? এখানে আল্লাহ আমাদেরকে ডান হাত বাম হাত দিয়ে বুঝিয়েছেন। ডান হাত এই কারণে, কারণ আমরা সচরাচর জানি যে বাম হাতের চাইতে আমাদের অন্তত ডান হাতে শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাত দিয়ে আমি আল্লাহ নিজে নবীকে চেপে ধরতাম। আলেমরা এটা সংশোধন করে নেবেন, নবীজির ডান হাত আমি ধরতাম, এটা আংশিক সত্য। আল্লাহ বলেন, আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে ধরতাম। কেমন ভাবে জানো? এমন শক্ত ভাবে ধরতাম ডান হাত দিয়ে, যেটা ধরা হয় ওটা ফসকে যেতে পারে কম। শুধু এতটুকুই না, যে জিহ্বা দিয়ে কথা বলে ওই জিহ্বা আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এই ব্যাপারে নিষেধ করার মতো ক্ষমতা কারো ছিল না। এখানে আমি যেটা নিয়ে এসেছি, কোরআনে কারিমে এমন কোন কথা আল্লাহ পাক, এমন কোন কথা নবীজি বলেন নাই যেটা আমার আল্লাহ বলতে বলেন নাই। তাহলে এই কথাগুলো তিনি শুরু করেছিলেন যেই বয়সে, ওটা কত বছর? সবাই বলেন 40 থেকে 63। এই 23 বছরের কর্মপদ্ধতি যাদের জীবনের সাথে পৃথিবীতে মিলবে, ওইটাই নবীওয়ালা কাজ। বাকি 1 থেকে 40 ওটা নবীওয়ালা কাজ না, ওটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। উনি যে জেলখানায় ছিলেন 3 বছর, এটা কি 1 থেকে 40 না 40 থেকে 63 ভেতরে? সুতরাং আজও বাংলাদেশ সহ বিশ্বে যাদের কোনো জেল জরিমানা আতঙ্ক, কোনো ঝামেলা, কোনো রকমের টেনশন নেই, তারা কাজ করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর যারা এই আতঙ্ক নিয়ে জীবন চালায়, তারা কাজ করছে রাসূলুল্লাহ। সিরাতুন নবী লিখে দিয়েছিলেন, এইটা আসল সিরাত। আমি কি কথা বোঝাতে পারিনি?
চট্টগ্রাম বিভাগ এটা। এই এলাকায় বেশিরভাগ মানুষ আমরা জানি বা দেখি যেটা বাস্তবে, এরা মিলাদুন নবী নিয়ে খুব আনন্দে আছে। নবীজির মিলাদ নিয়ে, জন্ম নিয়ে যারা আনন্দ করেছে, আপনি তাকান, তারা জাহান্নামে গেছে। নবীজির আপন চাচা আবু লাহাব আর আবু তালেব, এ দুইজনে জন্মের সময় খুশি ছিল। আবু তালেব, আবু লাহাব এত খুশি হয়েছে, আবু লাহাব নিজের দাসী সুয়াইবিয়াকে শেষ পর্যন্ত আজাদ করে দিয়েছে। নিজের টাকা দিয়ে কেনা কাজের মানুষকে পর্যন্ত সে ছেড়ে দিয়েছে, যা বলে ছেড়ে দিলাম। এই দুইজন চাচাকে আল্লাহ জান্নাতে দিয়েছে না জাহান্নামে? বলেন বলেন। শুধু জাহান্নামে দিয়েই ছাড়েনি, তাদের আযাবের ধরনগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে, 112, 13 নম্বর আয়াতে, আর সূরা লাহাব তো পুরোপুরি আছে। কিন্তু যেই দুইজন নবী, যেই দুইজন চাচা জন্মেও খুশি ছিল, তার সিরাতে, তার আদর্শে, তার মানে 40 থেকে 63 এই বয়সটা পেয়েও খুশি ছিল, তাদের দুইজনকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। একজন হযরতে আব্বাস আর একজন হযরত হামজা, দুইজনের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক বলেন, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি ছিল। চকরিয়াবাসী মেজা মগজ যে মাথায় থাকে, চিন্তা করেন শুধুমাত্র মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আনন্দ করে বসে থাকলে হবে না, আমাদের আনন্দ করা লাগবে নবীর সিরাত মানার মাধ্যমে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষ যে যা পেয়ে আনন্দ করছে করুক, তোমরা আনন্দ করবে আমি নবীর জীবনী নিয়ে। তার মানে আমার আদর্শ যেটা আছে, আদর্শ পেয়ে যারা খুশি, এগুলো মানতে পারে যারা, তারা যেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার আদর্শটা উত্তম। জয় বলেন সুবহানাল্লাহ। নবীর এই 63 বছরের, বিশেষ করে নবুয়তের জিন্দেগি 23 বছর আমাদের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করার তৌফিক কামনা করছি আমি। কোরআনে কারিমে সূরা বাকারা 181 নম্বর আয়াতটা আমরা পড়েছি। 3টা ভাগ আছে আয়াতের ভেতরে, আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচার চেষ্টা করো। অত্তাকু, চেষ্টা চালাও, ভয় করো, বেঁচে থাকো। ইয়াওমান, ওই দিন সম্পর্কে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্ম আর দুষ্কর্মের যে পুরস্কার, এটা তার পরিপূর্ণ করে দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, কারো উপরে কোনো রকম জুলুম করা হবে না। এটা বাংলা অর্থ। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে এর বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা, 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া।
আমরা অলরেডি 2টা করে ফেলেছি, 3 নম্বরে যাচ্ছি। কিয়ামতের যে ভয়াবহতা, এত কঠিন হবে ময়দানটা, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, পায়ের নিচের যে মাটি জমিন এটা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভেতরে জানিয়েছেন, কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। কক্সবাজারবাসী একটা যুবক মানুষ মুহূর্তে সেকেন্ডের ভেতরে কিভাবে বৃদ্ধ হয়ে যায়, কত রকমের কঠিন দৃশ্য দেখলে অবস্থা ভয়াবহ হলে আপনি বলেন। শুধু এতটুকু আল্লাহ বলেননি, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআ ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সেদিন দেখতে পাবেন এমন কঠিন অবস্থা আমি বানাবো।